রাজনীতির এক রহস্যময়ী নারী চরিত্রের নাম বর্তমান রুমিন ফারহানা, যিনি আওয়ামী লীগের 15 বছরের শাসনামলেও বেশ নিরাপদেই ছিলেন। বিএনপির রাজনীতি করার সত্ত্বেও তাকে কখনো জেলে যেতে হয়নি, এমনকি এমপি হয়ে হাসিনার কাছ থেকে বাগিয়ে নিয়েছেন প্লটও। এখন সেই রুমিনকেই দেখা যাচ্ছে হাসিনার দোসরদের সাথে দেশ বিদেশে ঘুরতে। জুলাই আন্দোলনে আইনশৃঙ্খলা বাহিনীর সামনে ছাত্র জনতার অবস্থান ছিল অকুতভয় এবং বুক চিতিয়ে দাঁড়িয়েছিল ছাত্র জনতা। ওই সময় ছাত্রদের উপর গরম পানি ঢেলে দিতে চাওয়া তারকাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আলো আসবেই এর সদস্যদের সাথেও রুমিনের দহরম মহরম চোখে পড়েছে অনেকের। সম্প্রতি সোহানা সাবা ও মেহের আফরোজ শাওনের সাথে দেখা গেছে রুমিন ফারহানাকে। যে সোহানা সাবা ও শাওন এখনও সরকার বিরোধী নানা গুজব ছড়াতে ব্যস্ত রয়েছেন। তাদের ভাষ্য, দেশ আগেই নাকি ভালো ছিল, এমন বক্তব্য অবশ্য রুমিনও দিয়েছেন। তিনি নাকি রাতে বের হতে ভয় পান, কিন্তু হাসিনার আমলেও তিনি হামলার শিকার হয়েছেন। স্বীকার করবেন কি করবেন না জানি না, আমি ভয় পাই ভাই, এবং আমি এটা সকল চ্যানেলে বলি, রাত হলে আমাকে আমার সঙ্গে আরেকটা লোক দিতে হবে গাড়িতে। এটা তো আমি গত 15 বছর বলি নাই। এদিকে আন্দোলনে হাসিনা পতনের পর ফ্রান্স দূতাবাস ও রাষ্ট্রদূতের বাসায় 4 দিন পালিয়ে থাকে হাসিনার তথ্য প্রতিমন্ত্রী আরাফাত। ফ্রান্সের এই রাষ্ট্রদূত আন্দোলনের পুরোটা সময় হাসিনাকে সমর্থন দিয়েছিল। ফ্রান্সের এয়ারবাস, সামরিক সরঞ্জাম এবং বঙ্গবন্ধু স্যাটেলাইট চুক্তির বিনিময়ে হাসিনার অবৈধ ক্ষমতা প্রলম্বিত করার বিষয়ে সহায়তার আশ্বাস দেয়। সেখানে গিয়েছেন রুমিন, সাবা ও শাওন। তাদের যে ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে, সেখানে সাবার পোস্টে ক্যাপশন লেখা রয়েছে, গত রাতটা ছিল অসাধারণ একটা রাত। নারী দিবস উদযাপনের জন্য একদল বিশেষ নারী একত্রিত হয়েছিলাম। মহামান্য মিসেস ম্যারি মাসদুপি বলেছিলেন, এসো ডোন্ট কেয়ার ক্লাবের মেয়েরা মিলে একটা ছবি তুলি। সামাজিক মাধ্যমে কেউ কেউ তো রসিকতা করে লিখেছেন, শেখ হাসিনার বিকল্প নির্বাহী হিসেবে আপাতত আওয়ামী লীগের ভারপ্রাপ্ত প্রধান করা যেতে পারে ব্যারিস্টার রুমিন ফারহানাকে, তাহলে ওনার 16 কলা পূর্ণ হবে। ওয়াহিদা পারভিন, নিশিতা, আজকাল।